হরে কৃষ্ণ। ভাগবত কথামৃতে সকলকে জানাই স্বাগত। আজকের ভাগবত কথাটি হচ্ছে শিবরাত্রি উদযাপন কিভাবে করলে শিবজি মহারাজের কৃপা লাভ করা যায়। এই ভাগবত কথামৃতটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি স্কিপ না করে পুরোটা শুনুন, আশা করি ভালো লাগবে। কৃপা সিন্ধু সুসম্পূর্ণ সর্বসত্ত্বকারক নিস্পৃহু সর্বতো সিদ্ধ সর্ববিদ্যাবিশারদ সর্ব সংশয় সংক্ষিপ্ত অনলসু গুরুরাহিত বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরি হরি। मदीय श्री गुरुपाद पद्म नित्य लीला प्रविष्ट जगदगुरु श्री श्रील भक्ति सुधीर आचार्य श्री महाराजीर श्री चरण दंड वंदनांते आज शिव चतुर्दशी रूपी एक महा तिथि के अवसर पर আমরা কিছু কথামৃত শ্রবণ এবং কীর্তন করব। শিব মানে হচ্ছে মঙ্গল, আর এই শিবরাত্রি মহাপবিত্র তিথি। আমরা বলি না এটি কি না শিবরাত্রি, ভগবান শ্রীকৃষ্ণ সে রাত্রিতে আবির্ভূত হয়েছেন। তা এই শিব যে চতুর্দশী শিবরাত্রি, যারা এই শিব চতুর্দশীকে বহু পালন করবেন, শিবজি মহারাজ তাদের উপর বিশেষভাবে কৃপা প্রসন্ন হয়ে কৃপাবারী সিঞ্চন করবেন। কিন্তু জগতের কামকামী ব্যক্তি তারা বিভিন্ন ধরনের প্রার্থনা করেন এ জড় জগতের জড় কামনা বাসনাকে নিয়ে। কিন্তু যারা কৃষ্ণ ভক্তি যাজন করবেন, যারা বুঝেছেন ভগবান কৃষ্ণই সর্বেশ্বর্বা, শিব তো ভগবান নন, শিব তো আধিকারিক দেবতা, কিন্তু ভগবান যিনি আরাধ্য ভগবান ব্রজেশ তনয়, অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রী শ্যাম সুন্দর কৃষ্ণচন্দ্র রাধানন্দ কিশোর জি। এবার এই যে শিব অর্থাৎ মঙ্গল, ভগবান শ্রী বিষ্ণুর 1000 যে নাম, তাই সেই নামের মধ্যে একটি নাম রয়েছে শিব অর্থাৎ মঙ্গল। তাই এই শিব চতুর্দশী আমি যদি পালন করি, উপবাস থাকলাম, শিবের মাথায় জল দিলাম, কিন্তু শিবজি মহারাজের যে উপদেশ সেটিকে হৃদয়ে বরণ করলাম না, তাইলে এই শিব চতুর্দশীতে শিবের মাথায় জলই ঢালুন, আর বেলপত্রই দিন, আর ধূত্রাফুলি দিন, আর করবী ফুল দিন, এর দ্বারা শিবজি মহারাজ কিন্তু সন্তুষ্ট হবেন না। কারণ যদি শিবের উপদেশকে, উপদেশামৃতকে আমরা হৃদয়ে বরণ করি, তবে শিবজি মহারাজ মহা খুশি হবেন, না চাইতেই সর্বকার্য সমাধান করবেন। কারণ শিব তো বৈষ্ণবানাং যথাসম্ভব, তিনি একেবারেই ভোলা ভালা, তার না ওই জন্য তার এক নাম ভোলানাথ। আবার শিবের এক নাম পঞ্চান্নম, পঞ্চমুখী রাম নাম গান ত্রিপুরারি। আবার শিবের এক নাম ত্রিলোচন, আবার শিবের এক নাম আশুতোষ, অল্পতেই তুষ্ট হন।
আবার শিবের এক নাম রুদ্র, যদি রেগে যান তবে একেবারেই ধূলিসাৎ ভস্মীভূত করে দেবে। এখন দেখুন, এই একবার কৈলাসে যখন শিবজি মহারাজ ধ্যানস্থ হয়ে অবস্থান করছে, নিরন্তর রাম 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 পঞ্চমুখে শিব এ রাম নাম করেই চলছেন। শিবঘরণী পার্বতী দেবী তিনি চিন্তা করছেন, আমার প্রভুর যখন ধ্যান ভগ্ন হবে তখন আমি এই প্রভুকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করব এবং প্রভু যেমন উত্তর প্রদান করবেন সেই মতো আমি আমার এই জীবনকে অতিবাহিত করব। শিবজি মহারাজ ধ্যানস্থ হয়ে প্রভুর নাম ও রসমত্ততায় প্রমত্ত রয়েছেন। যখন শিবের ধ্যান ভগ্ন হয়েছে তখন হৈমবতী দেবী দুর্গা দেবী জিজ্ঞাসা করছেন, হে প্রভু, এই যে জগৎ দুঃখালয়ম অশাশ্বতম, এই জগতে তো দেখছি নানান ধরনের দেবতা দেবীর আরাধনা, কিন্তু সর্বশ্রেষ্ঠ আরাধনা কি প্রভু? তুমি আমাকে একটু উপদেশ দাও তো, আমি সেই মতো প্রভুর সেবা করব। তখন শিবজি মহারাজ হৈমবতী দেবীকে বলছেন, আরাধনানাম সর্বেষাম বিষ্ণুর আরাধনানাম পরম। দেখো দেবী দুর্গে, এই জগতে অনেক আরাধনা রয়েছে, কিন্তু তার মধ্যে সর্বশ্রেষ্ঠ আরাধনা বিষ্ণুর আরাধনা, যিনি নিজেকে বিস্তার লাভ করেন, যিনি সর্বভূতে অবস্থান করেন, যিনি সকলের মঙ্গল করেন, যিনি নিত্যকাল নিত্য লীলাতে অবস্থান করেন, যিনি জীবের প্রতি নিত্য কৃপা প্রসন্ন হয়ে জীবের পরাগতি পরাশান্তি পরামুক্তি প্রদান করেন, সেই যে ভগবান বিষ্ণু, সেই ভগবান বিষ্ণুর যে আরাধনা সেটি সর্বশ্রেষ্ঠ। দেখুন, শিবের উক্তি আমার আরাধনা করো, শিবজি মহারাজ বললেন না। শিবজি মহারাজ কি উত্তর দিলেন? আরাধনা নাম সর্বেশাম বিষ্ণুর আরাধনা নাম পরম, সর্বশ্রেষ্ঠ আরাধনা বিষ্ণুর আরাধনা। এই জন্যে আমরা যদি শিবজিকে সন্তুষ্ট করতে চাই, খুশি করতে চাই, তার কৃপা লাভ করতে চাই, তবে আমাদের অবশ্যই শিবের যে বাক্য, শিবের যে উক্তি, সেটিকে আমাদের পালন করতেই হবে। অতএব আমাদের যদি প্রকৃতপক্ষে ভজন করতে হয় তবে তা সেটি বিষ্ণু নারায়ণ বা কৃষ্ণ বা রামের ভজন। একবার শিব এবং পার্বতী দেবী বৃষ অর্থাৎ ষাঁড়ের পিঠে করে এগিয়ে চলেছেন। যেতে যেতে হঠাৎ শিবজি মহারাজ ওই ষাঁড়ের পিঠ থেকে লাফ দিয়ে পড়েছেন। হৈমবতী দেবী ওই বৃষ ষাঁড়ের পিঠে রয়েছে, কিন্তু শিবজি মহারাজ একটু এগিয়ে গিয়ে বিশাল একটি বটবৃক্ষ, সেই বটবৃক্ষকে প্রণাম করে, বটবৃক্ষকে পরিক্রমা করে একেবারে সাষ্টাঙ্গে প্রণাম করে ধুলিকে সর্বাঙ্গে লেপন করতে লেগেছেন। হৈমবতী দেবী মনে মনে ভাবছেন, আরে ভাই, এখানে তো কোনো মন্দির নাই, আমার যে প্রভু সে তো ভগবান বিষ্ণুর আরাধনা করে, সব সময় সর্বক্ষণ রাম 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 করে, তার গুরুদেব ভগবান বলরামের নামকে উচ্চারণ করে, কিন্তু এখানে কোনো মন্দির নাই, শালগ্রাম নাই, কিন্তু আমার প্রভু শিব এই বটবৃক্ষকে প্রণাম করে পরিক্রমা করে সর্বাঙ্গে ধুলি লেপন করতে লেগেছে, কি ব্যাপার? শিবজি মহারাজ যখন আবার বৃষের নিকটে সে হাজির হয়েছে তখন জিজ্ঞাসা করছেন,
হে প্রভু, তুমি তো ভূত ভবিষ্যৎ সবই জানো, তুমি তো প্রকৃতপক্ষে সকলের মঙ্গলকামিনী, তুমি তো প্রকৃতপক্ষে বৈষ্ণবানাং যথাসম্ভব বৈষ্ণব অগ্রগণ্য। আমার একটি প্রশ্ন, এই যে যে একটি বটবৃক্ষ যাকে তুমি লাফ দিয়ে বৃষের পিঠ থেকে নেমে দৌড়ে গিয়ে প্রণাম করে পরিক্রমা করে ওখানে ধুলি লাগালে, সেখানে তো কোনো ঠাকুর, সেখানে তো ভগবানের কোনো প্রতিমূর্তি, সেখানে কোনো যে ভগবানের কথামৃত আলোচিত হচ্ছে তা তো নয়, কি ব্যাপার? শিবজি মহারাজ বলছেন, দেখো দুর্গে, আজ থেকে 60,000 বছর পর এই যে যে বটবৃক্ষ, এই বটবৃক্ষের তলদেশেই একজন উচ্চকোটির বৈষ্ণব আবির্ভূত হবেন। ওই বৈষ্ণব যেখানে আবির্ভূত হবেন, এই সেই জায়গা, তার বৈষ্ণবের আগমন হবে, তার জন্য আমি এসে ওই জায়গাকে প্রণাম করে পরিক্রমা করলাম। বৈষ্ণব আমার প্রাণ, বৈষ্ণব আমার আরাধ্য, বৈষ্ণবকে ভগবান হৃদয়ে অবস্থান করেন, বৈষ্ণবের পদজল ভগবান স্বীকার করেন, বৈষ্ণবের সেই লাঠি পর্যন্ত ভগবান হৃদয়ে ধারণ করে থাকেন। অতএব বৈষ্ণব আমার প্রাণ, তাই বৈষ্ণব আগমন করবেন, হোক 60,000 বছর পরে, কিন্তু সেই স্থানকে আমি প্রণাম করি বারংবার। দেখুন শিবজি মহারাজ, শিবপুরাণ, শিবজি মহারাজ কেমন শিক্ষা প্রদান করলেন। বৈষ্ণবের যে আবির্ভাব ভূমি কত মহান, কত পবিত্র, আর যদি বৈষ্ণবের দিব্য শরীর কলেবর হয়, বৈষ্ণবের নাম উচ্চারণ হয়, আবার বৈষ্ণবের যদি নিষ্কপট সেবা হয়ে থাকে আমার দ্বারা, তবে যে ভগবান কত সন্তুষ্ট হয়ে আমার উপর কৃপা প্রসন্ন হয়ে আমাকে কত না দয়াবাড়ি সিঞ্চন করবেন। কারণ ভগবান কি বলছেন, আমার যে হৃদয় সেখানে বৈষ্ণবীর অবস্থান, আবার বৈষ্ণবীর হৃদয়ে আমার অবস্থান। ভৃগু মহারাজের পদাঘাতকে ভগবান শুধু স্বীকার করলেন না, তার চরণ চিহ্নকেও হৃদয়ে ধারণ করলেন। এই জন্যে শিবজি মহারাজের যে উক্তি, শিবের যে বিচার, সেই বিচার যদি আমরা হৃদয়ে বরণ করতে পারি, তবেই আমাদের এই শিব চতুর্দশী শিবরাত্রি প্রতিপালন সার্থক হবে। আমরা ব্রহ্ম সংহিতাতে প্রাপ্ত হই না, কিরং যথা দধি বিকার বিশেষাৎ যোগাৎ সঞ্জয় নহি তত পৃথাগস্তি হেতঃ যা সম্ভুতামপি তস্য সমর্পয়তি কার্যদো গোবিন্দম আদিপুরুষং তমহং ভজামি। ব্রহ্মা মহারাজ বলছেন, আমি শিব, আমি ব্রহ্মা, আমি নারদ, তারা সকলেই নিজেদেরকে ভগবান কৃষ্ণের দাস বলে স্বীকার করেন। এই এক ভাণ্ড দুধ, সে দুধকে যদি অম্লত্ব প্রযুক্ত করা হয়, অর্থাৎ সাইট্রিক অ্যাসিডই হোক আর ল্যাকটিক অ্যাসিডই হোক, তবে সেই দুধ কি হবে, সন্ধান ক্রিয়া ফার্মেন্টেশন হয়ে সেটি ফেটে যাবে, দধিতে পরিণত হবে, দধি। কিন্তু দুধ আর এই দই, এই দইটি তো দুধ নয়, বলে না এ তো বিকারগ্রস্ত। আবার এই দই কি দুধ ছাড়া, বলে না এ তো দুধ থেকেই তৈরি হয়েছে। এই দই কি কখনো আবার দুধে পরিণত হবে, বলে কোনোদিন না। ঠিক তেমনি ভগবান কৃষ্ণ বিষ্ণু থেকেই শিব, ব্রহ্মা, নারদ, কপিল, মনু, ব্যাস, অনন্ত দেবতা, ঋষিমুনি, তপস্বী সব সৃষ্টি হয়েছেন।
কেউ ভগবানও নয়, কেউ ভগবান হবেনও না, আবার শিব ব্রহ্মা ভগবান ছাড়াও নন। অতএব যদি ভজন করতে হয়, আদি পুরুষ গোবিন্দ ভগবান কৃষ্ণেরই ভজন করতে হবে। এই জন্যে শিবজি মহারাজ, আমাদের তো একটি মুখ, একটি জিহ্বা, কিন্তু শিব পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারি, নিরন্তর শিব পাঁচ মুখে নিরন্তর শিব পাঁচ মুখে ভগবানের অনুকীর্তন করেন। শিবজি মহারাজ দুঃখ করে বলছেন, হে ভগবান কৃষ্ণ, তুমি তো গোয়ালার ছেলে, আমি জানি ঘোষেদের ৮০ বছর বয়স না হলে বুদ্ধি হয় না। তা হে ভগবান কৃষ্ণ, তুমি তো আদি পুরুষ গোবিন্দ, তুমি আমাকে মাত্র ৫টি মুখ দিলে, অনন্ত দেব অনন্ত মুখে অনন্তকাল ধরে তোমার একটি লীলাকে অনুকীর্তন করে অন্ত পান না, আর আমি ৫ মুখ দিয়ে কি করে তোমার এই মহিমাকে অনুকীর্তন করে হৃদয়ের দিব্য প্রশান্তি লাভ করব বলো তো প্রভু। তুমি আমাকে অনন্ত মুখ কেন প্রদান করলে না? তুমি আমাকে কেন অনন্ত কর্ণ প্রদান করলে না? আমি তোমার ওই অনন্ত গুণ মহিমাকে অনুকীর্তন করে কর্ণের দ্বারা হৃদয়ে অবধারণ করে অপূর্ব রূপে দিব্য প্রশান্তি লাভ করতাম। এই জন্যে আমরা এই শিব চতুর্দশী দিবসে শিবজি মহারাজের সন্তুষ্টি বিধানাত্মক কার্যই হবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্রকে যদি অনুকীর্তন করতে পারি, অনুস্মরণ করতে পারি, যদি অনুধাবন অনুজাগৃতির মধ্যে প্রবেশ করতে পারি, তবে এই নামের কৃপাতে, এই নামের রচনাতে শিবজি মহারাজ মহা খুশি হয়ে আমাদের সর্বমনোভীষ্ট পূরণ করে দেবেন। তাই আজ শিবজি মহারাজের শ্রী চরণ দ্বন্দ্বে বারংবার প্রার্থনা করি, হে শিবজি মহারাজ, আমাদের উপর কৃপা প্রসন্ন হও, আমাদের উপর দয়াবাড়ি সিঞ্চন করো, আমরা যাতে সত্যি সত্যি এই মায়ার মোহ থেকে মুক্ত হয়ে পরমেশ্বর ভগবান সচ্চিদানন্দ ঘন বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সকল কারণের কারণ প্রভুর শ্রী নামামৃত ধামামৃত প্রসাদামৃত চরণামৃত কৃপামৃত লীলামৃত আস্বাদনে যেন ব্রতী হয়ে এই সাতিশয় মনুষ্য জীবনের সম্যকতম সার্থকতাকে বাস্তবে রূপায়িত করতে পারি। হে শিবজি মহারাজ, আমাদের উপর এই কৃপাবাড়ি সিঞ্চন করো। জয় হোক, তোমার জয় হোক। কাঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরি হরি। নিতাই গৌর প্রেমানন্দে গৌর হরি बोल। জয় জয় শ্রী রাধেশ্যাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন।